গাজা উপত্যকায় পোলিও মহামারী আকার ধারণ করতে পারে এই আশঙ্কায় সেখানে মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘন্টায় আরও অন্তত ৪৮ প্যালেস্টাইনি নিহত হয়েছে। মোট প্রাণহানি ৪১,০০০-এর কাছাকাছি। গতকাল দেইর আল বালা, গাজা সিটি সহ বিভিন্ন স্থানে চালানো বিমান হামলায় স্কুল, হাসপাতাল সহ বহু স্থাপনা ধ্বংস হয়েছে। হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতরাতে তেল আবিব ও জেরুজালেমে নেতানিয়াহু সরকারের পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশ তাদের উপর চড়াও হলে সংঘর্ষ বাধে। আহত হন বেশ কয়েকজন। এ সময় আটক করা হয় অন্তত ৩০ জনকে। গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে সম্প্রতি ৬ জনকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার পর ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির চুক্তি না হওয়ার পেছনে ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে হামাসের অবস্থানকে দায়ী করেন তিনি। বলেন, যে কোনো মূল্যে সব জিম্মিকে ফিরিয়ে আনা হবে। וזו לא שאלה טקטית צבאית, זו שאלה של לחץ מדיני כביר שיופעל עלינו על ידי העולם כולו। তবে হামাসের হাতে আটক জিম্মিদের নিরাপদে ফেরাতে নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও আশাবাদী বলেও জানান তিনি। Mr. President, do you think it's time for Prime Minister Netanyahu to do more on this issue? Do you think he's doing enough? No. গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়ে আসছে যুক্তরাজ্য। তবে এবার ইসরায়েলে ৩০ ধরনের অস্ত্রের রপ্তানি লাইসেন্স স্থগিত করেছে দেশটি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, এসব অস্ত্র সরঞ্জাম আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে। এমন ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। The government will not issue export licenses if there is a clear risk that the items might be used to commit or facilitate serious violations of international humanitarian law. This is not an arms embargo. It targets around 30, approximately 350 licenses to Israel in total for items which could be used in the current conflict in Gaza. এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরের জেনিনে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকালের পর সেখান থেকে অন্যত্র সরে যাচ্ছেন বাসিন্দারা। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% প্যালেস্টাইনি বাস্তুচ্যুত হয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।